পিছনের ভিউটা জাস্ট দেখতে কতটা সুন্দর। এটা বাংলাদেশের মাঝখানে বসে এটা না, আর ওই সাইডে ওটা ইন্ডিয়ার বিক্রেতা মনে হয়, আমি জানি না সম্ভবত। আপনি কি কয়লা বিক্রি করেন? এখানে 1 মিনিট করে খাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম নেত্রকোনা ভ্রমণের প্রথম পার্ট, আর সেই পার্টে আমরা শিবগঞ্জ পর্যন্ত আসছিলাম। তো আজকে আমরা দেখাবো নেত্রকোনা ভ্রমণের দ্বিতীয় পার্ট। আর শিবগঞ্জ থেকে আমরা বের হয়ে একটা অটো ভাড়া করি, আর সেই অটোকে নিয়ে আমরা নেত্রকোনার যেগুলো ভালো স্পট রয়েছে ঘোরাফেরা করার জন্য সেগুলোয় যাব। তো আমাদের প্রথম স্পট ছিল সেটার নাম হলো রানীখং। তো আমরা রানীখংয়ে যাওয়ার পর সেখানে সামনে দেখতে পাই একটি রানীখং উচ্চ বিদ্যালয়, আর তার সাইডে রয়েছে একটি উঁচু রাস্তা, সেটা ছিল পাকা করা। আর সেখানে কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই একটি গির্জা, আর সেই গির্জার উপরে দেখলাম কিছু মানুষ রয়েছে যারা আমাদেরকে বললো যে এটার উপরে আর যাওয়া যায় না, এটা রেজিস্ট্রেশন রয়েছে। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম। গাইস, আমরা এখন আছি বিজয়পুর ক্যাম্প, বিজয়পুর এই যে পর্যটন এলাকা, ওই সামনে দেখা যাচ্ছে যে নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি বিজয়পুর কোম্পানি সদর। তো আমরা ভিতরে যাই, দেখি ভিতরে। হ্যাঁ আচ্ছা, ভিতরে দেখার মতো কি আছে? নদী। তারপর আমরা চলে আসি সোমেশ্বরী নদীর কাছাকাছি, আর সোমেশ্বরী নদীর নিচে গিয়ে আমরা দেখতে পাই যে এটায় 2 রকমের পানি বইছে। এক সাইডে ছিল পরিষ্কার ও সচ্ছল পানি, আর এক সাইডে একদম গোলা পানি। তো সোমেশ্বরী নদীর কিছু অজানা তথ্য রয়েছে। এই নদীটি মূলত ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। পাহাড় বেয়ে এর প্রাণীর স্রোতধারা অনেক বেশি থাকে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সোমেশ্বরী নদীতে পাথর উত্তোলন করা হয়। এখানে বিড়ির সিঁড়ি, দুর্গাপুর এলাকার শিল্প কারখানায় এই পাথরগুলো ব্যবহার করা হয়। তারপর আমরা সবাই মিলে একটি নৌকা ভাড়া করলাম, আর নৌকায় আমরা চলে গেলাম ছাদের উপরে, কারণ ছাদের উপর থেকে এই নদীর আশেপাশে যে পাহাড়ি ভিউটা সেটা সুন্দরভাবে দেখা যায়। তো সেখানে আমরা কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে গেলাম জিরো পয়েন্ট, আর জিরো পয়েন্টের আশেপাশে কতক্ষণ ঘোরাফেরা করলাম, আর সেখানে পাহাড়ি পরিবেশের যে মনোমুগ্ধকর দৃশ্য সেটা দেখলাম। গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার সীমানা। এই দেখেন সাদা পাথর, তো দেখাই ভালো করে। এই দেখেন কত সুন্দর দৃশ্য। তো এইটার উপরে যাওয়া নিষেধ, এখানে উপরে তো পাহাড় রয়েছে বা হয়তো কোনো গাড়ি রয়েছে, তো এখানে যাওয়া নিষেধ। তো আমরা এই পর্যন্ত আইসা একটু এনজয় করে সবাই চলে যেতেছি, আর ওইখানে নৌকালাম আমাদেরকে ডাকতেছে। তো এইখানে দৃশ্যটা অনেক সুন্দর। আর ওই অপর সাইডে একটি ঝর্ণা রয়েছে, শব্দ করতেছে হয়তো, কিন্তু ওই পাশে তো আর যাওয়া যাবে না। গাইস, আমি এখন বালুচরে আছি। তো এখানে বালুর তাপমাত্রা প্রচুর, রোদ বেশি আজকে, হাইটা দেওয়া যাইতেছে না এরকম তাপমাত্রা বালুতে। এখানে কি পাওয়া যায়? কয়লা। এটা বাংলাদেশের মাঝখানে বসে এটা না, আর ওই সাইডে ওটা ইন্ডিয়ার। ও আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এইগুলা কলেই তারা সংগ্রহ করে। এখানে বন্ধুরা সবাই মিলে একটা ফান করতেছিল, আমি সুন্দরভাবে ভিডিওটি করলাম, কারণ এইগুলাই একসময় স্মৃতি হিসাবে থাকে। তারপর আমি একটু সামনে গিয়ে দেখলাম একটা ঝর্ণার পানি সেখানে বেয়ে যাচ্ছে, আর এই ঝর্ণার পানিটি বেয়ে যাচ্ছে মূলত সোমেশ্বরী নদীতে। গাইস, এখানে বাংলা মাল পেয়েছি এক কথা বলতে, হালকা পাতলা মালটা রয়েছে। এখন আর বন্ধু এখানে 1 মিনিট করে খাবো। তো গাইস, এখন আমরা আছি কমলাপুর বাগান, আর এখানে ছোট্ট একটা বাজার রয়েছে, আর ওইখানে একটা উপরে ক্যাম্প আছে, বিজিবির ক্যাম্প, আমি জানি না সঠিক উপরে, ওইখানে তারা হয়তো পাহারা দেয়। তো এখন পাহাড়ে উঠি। দেখেন এখান থেকে আমি একটু দেখাই, একদম ঢালু, কেউ যদি হঠাৎ করে উপর থেকে একটা দৌড় দেয়, সে উল্টাবাজি খাইয়া নিচে পড়ে যাব, তার কোনো রক্ষা নেই। এখানে এখন আর ওঠা যাচ্ছে না, একদম ঢাল দেখেন, একদম ঢাল। প্রকৃতির পরিবেশ বা উঁচু উঁচু পাহাড় যেগুলা ভ্রমণ করলে মনে শান্তি পাওয়া যায়, হয়তো কষ্ট হয়, কিন্তু দিন শেষে আপনি এগুলা উপভোগ করতে পারবেন খুব সুন্দর করে। তো আমরা এখন উঠে পড়েছি একদম উপরে। আমাদের একটা পাগলা বন্ধু আছে, সে একদম উপরে উঠে গেছে। এখানে চঙ্গর মতো একটা জিনিস আছে যেটা দেয়া উপরে ওঠা যায়। সাইডে ইন্ডিয়ার কিন্তু সীমানা, ওই পাশেই
সোমেশ্বরী নদী, আর নদীর ওই পারেই ইন্ডিয়ার সীমানা, আর ওইখানেই বিজিবি ক্যাম্প আছে। এখানে আমি আপনাদেরকে লোকেশনটা একটু সুন্দর করে দেখাইতেছি, যে লোকেশনটা দেখেন একটু, দেখার মতো একটা দৃশ্য। এখানে আসলে মনে হবে ছোটখাটো একটা বনে চলে আসছেন। তারপর আমরা চলে যাই সাদামাটির পাহাড় দেখতে। আর সেখানে গিয়ে আমাদের মানে মনে হয়েছে যে আমাদের টাকা উসুল হয়েছে নেত্রকোনায় ঘুরতে এসে, কারণ সেখানে যে ভিউ প্লাস পাহাড়ের যে ভিউটা মানে সব মিলে অসাধারণ। আর পাশাপাশি সাদামাটির পাহাড় যা দেখতে ছিল খুবই সুন্দর। আর সেখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম। আর সেখানেই নিচে রয়েছিল একটি নীল পানির পুকুর। পাহাড়ের পরিপূর্ণ পাশাপাশি পাহাড় ঘেরা জঙ্গল, মানে দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন আমার পিছনে এখানে পাহাড়ি মানুষরা ধান ক্ষেত করেছে, আর সামনে এই দেখেন সাদা পাথর। এখানে আমরা অনেক সময় কাটাইলাম, কারণ এই লোকেশনে আমাদের আগে আসা উচিত ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এইখানে যে এত সুন্দর ভিউ, মানে এখানে আসার পর আমরা বুঝতে পারছি। এই দেখেন সাদামাটির পাহাড়, আর এই পাশে হলো নীল পানির পুকুর। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।